আজকে একটু ভিন্ন রকম করে বেগুন ভর্তাটা করব। আর বেশ কিছুদিন ধরেই ইচ্ছা হইতেছিল একটু বেগুন ভর্তা করে খাই। আর যেহেতু রাতে খাবো গরম গরম ভাতের সাথে একটু ভর্তা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এইজন্য ভিন্নভাবে আজকে ভর্তাটার আয়োজন করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে আমি কয়েকটা কিন্তু বেগুন সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা যেহেতু করব, আর এজন্য একটু চিংড়ি মাছও ভুনা করব সাথে, যার কারণে কাঁচামরিচ, পেঁয়াজ কেটে আমি রেডি করে নিয়েছি। আর এইদিকে একটু চিংড়ি মাছ যেহেতু ভুনা করব, চিংড়ি আমি আগেই যখন বাজার থেকে নিয়ে এসেছিল তখন কেটে কুটে ধুয়ে একেবারে রেডি করে রাখছি, যেন খুব তাড়াতাড়ি ইচ্ছা হলেই রান্না করে নিতে পারি। আর এইদিকে কয়েকটা পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে নিয়েছিলাম, আর সেই কুচি করা পেঁয়াজ একটু ব্রাউন কালার করে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ আদা মশলা যা যা লাগে, শুকনা মরিচ, হলুদ সবকিছু দিয়ে চিংড়ি মাছ কিন্তু এখানে আমি ভুনা করে নিচ্ছি। এদিকে বেগুনটা কিন্তু সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছি, যেহেতু বেগুনের ওপরের যে অংশটা থাকে আঁশটা সেটা কিন্তু তুলে নেব। সবচেয়ে কম সময় লাগে চিংড়ি মাছ ভুনা করতে। এই যে কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। যাই হোক, যেহেতু রাতে খাবো, অল্প অল্প করেই কিন্তু রান্নাটা করেতেছি। আর ৪ জন মানুষ যেহেতু খাবো, দেখা যায় এইটুকুতে কিন্তু হয়ে যাবে। আর এখন বেগুন ভর্তাটা করে নিব। বেগুনটা যেহেতু ঠান্ডা হয়ে আসছে, বেগুনের উপরের অংশটা এখন আমি ছাড়িয়ে নিব। আর আজকে যে বেগুন ভর্তাটা করব, এটা কিন্তু এর আগে করেছিলাম, বাট অনেক দিন আগে করেছিলাম। এইভাবে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। শুকনা মরিচ দিয়েও করা যায়, বাট আজকে কাঁচা মরিচ দিয়ে বেগুন ভর্তাটা করব। শুকনা মরিচ দিয়ে হাতে মাখিয়ে ভর্তা করি। আর আজকে ফোড়নের মধ্যে কিন্তু গোটা জিরা দিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা হালকা করে আরেকটু ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এই যে আমি বেগুনটা এখানে ঠান্ডা করে যে উপরে আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা কিন্তু এখন ঢেলে দিলাম। আর এভাবেই কিন্তু খুন্তি দিয়ে ঘুটে তারপর কিন্তু বেগুনের ভর্তাটা করে নেব। ঝটফট কিন্তু বেগুন ভর্তাটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু মন্দ হবে না। আর এদিকে সারামণির বাবা আসছে অফিস থেকে। আসার সময় সারার জন্য এই যে চিকেন ফ্রাই নিয়ে আসছে। এটা তো তার নিত্য দিনের সঙ্গী। একটা না একটা কিছু তার জন্য আনতেই হবে। বিকেল হবে তখনই সে ফোন দিবে, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। সারামণিকে খাওয়াতে গিয়ে আমি একটু মজা করলাম সারামণির সাথে। আর সারামণি ওই ব্যাপারগুলা খুব পছন্দ করে। কিন্তু সারার বাবা যে আজকে চিকেন ফ্রাইটা নিয়ে আসছে, চিকেন ফ্রাইটা না আসলে গরম ছিল না, মানে ওই অবস্থাতেই দিয়ে দিছে, গরম করে নাই। এজন্য খেতে বেশি ভালো লাগতেছে না, সারামণিও বেশি খেতে চাচ্ছে না। পরে দেখা গেল আমিরাকে অনেকটা দিয়েছি, আমরা সবাই মিলেই পরে খেলাম। এদিকে ওটা খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে ভাত খেয়ে নেই, কারণ রাত হয়ে গেছে। সারার বাবা একটু লেট করে আসছে আজকে অফিস থেকে। আর রাস্তায় যেহেতু জ্যাম থাকে, বাসায় ফিরতে ফিরতে একটু দেখা যায় দেরি হয়ে যায়। আর উনি আসার পরে একটু ফ্রেশ হয়, তারপর একটু গল্পগুজব করে, তারপর আমরা খেতে বসে যাই। আর সব সময় দেখা যায় বেশিরভাগই আমরা বেডের উপরে বসে খাই। তো বেডের উপরে বসে খাই দেখে একটা আপু একদিন আমাকে কমেন্ট করেছে, কি ধরনের অভ্যাস, হাঁড়ি পাতিল সবকিছু নিয়ে বেডের ওপরে বসে। আচ্ছা, বেডের ওপরে বসছি তো কিছু কারণ আছে। সারামণি টিভি দেখে, এখান থেকে সে সরতেই চায় না। এখানে যদি খেতে বসি তাহলে তাকে ২-১ নলা খাওয়ানো যায়, কিন্তু ডাইনিং টেবিলে সে বসতে চায় না।